আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আজকে যে দিনের ভিডিও, আজকের ভিডিওতে আমি আপনাদেরকে তুলে ধরবো আজকের বিস্তারিত। তো ভিডিওতে বলা হচ্ছে আজকে বৃহস্পতিবার, শুক্রবার, শনিবার 3 দিন সরকারি ছুটি। এই 3 দিন সরকারি ছুটিতে আমাদের বাস হাতে দেওয়া হয়েছে, কারণ আজকে থেকে শনিবার পর্যন্ত কোনো ট্রিপ নাই, কোনো ট্রিপ হবে না। সকাল থেকে এই পর্যন্ত মনে করেন যে রাস্তায় এই মোড় থেকে ওই মোড়ে প্রত্যেকটা প্রান্তে ঘোরাঘুরি করেছি, কোনো ট্রিপ পাওয়া যাচ্ছে না। কারণ ঢাকা শহরে সব মানুষ বাড়িতে চলে গেছে, একদম ঢাকা শহর নিরিবিলি হয়ে গেছে। এখন একদিকে যখন পাঠাওতে যখন করি, অ্যাপসে ঢুকি, তখন পাঠাওতে দেখা যাচ্ছে যে রেটটা ভালোই আসে। ধরেন পাঠাওতে 200 টাকা রেট আসে, অথচ উবার যে কোম্পানি আছে অ্যাপসটা, সেই উবারে আসে 90 টাকা। তো আমার মাথায় এটাই ঢুকে না যে পাঠাওতে 200 টাকা ভাড়া আসে আর উবারে আসে 90 টাকা। পাঠাওতে ভাড়া বাড়াইছে, ঠিক আছে, তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। তো সেই সাথে উবার কোম্পানির উচিত ছিল তাদের সাথে সাথে সহমিল রেখে ভাড়া বাড়ানো। তো এখন এইভাবে যদি এই পরিস্থিতি হয়, এখন আরেক দিক দিয়ে দেখেন দেশের যে অবস্থা, এই যে তেলের মূল্য বৃদ্ধির প্রতিবাদে জনসমাবেশ করতেছে প্রত্যেকটা স্থানে স্থানে, এদিক দিয়ে আমাদের তো আর একটা সমস্যা হচ্ছে জ্যাম জট। হ্যাঁ, আমরা প্রত্যেকটা মোড়ে মোড়ে দাঁড়াতে পারছি না। তো পাঠাওতে যেভাবে ভাড়া বেড়েছে, আমিও আশা করি উবার কোম্পানি অতি শীঘ্রই তাদের সাথে ও পাঠাওয়ার সাথে মিল রেখে তারাও ভাড়া বাড়াবে। কারণ ভাড়া যদি না বাড়ে, 1 লিটার অকটেন দিয়ে আমরা 135 টাকা দিয়ে 1 লিটার অকটেন দিয়ে আমরা কয়টা ট্রিপ মারতে পারবো? তো যারা বাইক রাইড শেয়ার করেন তারা তো অবশ্যই বুঝতে পারেন যে আসলে 1 লিটার অকটেন দিয়ে কতটুকু যাওয়া যায়, কয়টা ট্রিপ মারা যায়। দেখা যাচ্ছে যে পাঠাওতে এখন যে বর্তমানে যে ট্রিপগুলো হচ্ছে, ট্রিপগুলো আসলেই মানে ভালো, মারতে খুব ইচ্ছে হয় ট্রিপগুলো। আপনার 50 টাকার নিচে কোনো ভাড়া নাই, উপরে আপনার 200, 250, 300, 400 টাকাও ভাড়া আসে এমনও ট্রিপ। ধানমন্ডি থেকে যাত্রাবাড়ি আসছে 280 টাকা ভাড়া। তো এইভাবে যদি পাঠাওয়ার মতো, যদি আসলে পাঠাও এক সময় পরিস্থিতি খারাপ ছিল, এখন যেহেতু ভাড়াটা বাড়ছে, তো সেই তুলনায় তাদেরকে অনেক ধন্যবাদ। আর আপনাদেরকেও ধন্যবাদ ভিডিওটি পুরোপুরি দেখার জন্য।